আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে তোমাদের নিজেদেরকে তোমরা আগ বাড়িয়ে দিও না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন না হয়, খেয়াল রাখবে। এই পুরো বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে আগ বেড়ে যেন কথা না বলি। এর ব্যাখ্যা কি? অনেক মুফাসসিরগণ বলেছেন এর মানে হলো কোন বিষয়ে আল্লাহ তাআলা কোন সিদ্ধান্ত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছেন, এর উপরে যেন আমাদের কোন নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতবাদ, নিজস্ব গ্রুপ, নিজস্ব বলয়, নিজস্ব ইজম এগুলো যেন প্রাধান্য না পায়। নসে কোরআনী এবং নসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের কোন ভাষ্য, এটার উপরে যেন আমাদের কোন নিজস্ব কোনো কিছু যেন প্রাধান্য না পায়। এটাই হবে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কথা বলার মতো। আবার এটার একটা ব্যাখ্যা এটাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তার সামনে আদব লেহাজ বজায় রেখে কথা বলা, তিনি যখন কোনো কথা বলতে যাবেন আগ বেড়ে তার সামনে পণ্ডিতি না করা, কথাবার্তা না বলা। এখানে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলা হচ্ছে, তার পাশাপাশি এই আদব লেহাজ ওলামায়ে কেরামের সাথে, মুরব্বীদের সাথে, বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য। এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছেন, বহু ইমানদার, বহুত নামাজি, বহুত রোজাদার, বহুত আমলদার ভাইরা আছেন, যাদের মধ্যে এই আদব লেহাজের ত্রুটি প্রচন্ড রকমের দেখা যায়। অথচ সূরা হুজরাতে প্রথমে আমাদেরকে আদব শেখানো হয়েছে যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব লেহাজ বজায় রেখে কথা বলতে হবে। আল্লাহ তাআলা রীতিমতো বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়, যদি হয় তাহলে শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে, আমল ডিলিট করে দেওয়া হতে পারে যদি বেয়াদবি থাকে। মনে রাখবেন ভাইরা আমার, আদব এটা ইসলামে অনেক বড় একটা সম্পদ। বহু সালাত আদায়কারী মানুষ আছে বেয়াদব, বহু দাড়িওয়ালা আছে বেয়াদব, আছে না নেই? বহু এমনকি তাহাজ্জুদ গুজার আছে কিন্তু বেয়াদব, আছে না নেই? ভাইরা আমার, আদব এমন একটা বিষয়, বেআদব মাহরুমে গাশতাজ ফলদেরা। জনক কবি বলেছেন, বেআদব যারা হয় তারা আল্লাহ তাআলার রহমত এবং করুণা থেকে মাহরুম হয়ে যায়। এবং শয়তান যে শয়তান হয়েছে সে মূলত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, এটা হলো বেয়াদবি। শুধু নির্দেশ লঙ্ঘন না, এখানে শিষ্টাচার লঙ্ঘনও বটে। যার কারণে শয়তান কিন্তু শয়তান